শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় কদিন আগেই আমেরিকার নাগরিকত্ব নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন। এবার নতুন পাসপোর্টে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জয়। 15 বছর দেশ থেকে সব স্বার্থ উদ্ধারের পর গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হয়, শেষ হয় ফ্যাসিস্ট হাসিনার কলঙ্কজনক অধ্যায়। এরপর হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেও দুজনের সাক্ষাৎ হয়নি এই 8 মাসে। হঠাৎ কেন দিল্লিতে যেতে যাচ্ছেন হাসিনা পুত্র, সেটা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক পাড়ায়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ভারতের গণমাধ্যম নিউজ 18 জানিয়েছে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন জয়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর এটিই হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। গণমাধ্যম নিউজ 18 জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। জানা গেছে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাচিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 18-কে বলেন, আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক বলে তিনি দাবি করেন। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের একটি অংশ। শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার ছেলে সজীব অজিত জয় দীর্ঘ কয়েক বছর ধরে তাকে সামনাসামনি দেখেননি। এতদিন দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা। তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে। নূর আফসার, নয়া দিগন্ত।